আমরা সিঙ্গাপুরে থাকা অবস্থায় সিঙ্গাপুরে যারা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিল তারা সিঙ্গাপুরে থাকা অবস্থায় আমাদের হাতে আছে যে মিরাজ, তারপরে এই যে শুভ, ওরা কিন্তু জুলাইয়ের আসল সোলজার সৈনিক, তারা নেতৃত্ব দিছে, তারা এফেক্টেড হয়েছে। তাদের সাথে আমরা সিঙ্গাপুর গেছিল, তাদেরকে সময় দিছি। আমরা জিয়াউর রহমানকে ভালোবাসি এবং জিয়াউর রহমান যা ভালো দিক গুণগুলো আছে এটা আমরা পুরাই দিতে চাই এবং সবাই মাধ্যমে বলে যে জিয়াউর রহমান একজন ভালো লোক ছিল না এবং আমরা জিয়াউর সৈনিক। প্রতিটা যুবদলের কর্মী, প্রতিটা আমরা একটা জিয়ার সৈনিক এবং আমাদের সাংগঠনিকভাবে আমরা খুবই শক্তিশালী। এবং এখানে আমাদের যুবদলের সভাপতি আছে, যুবদলের সভাপতি কিছু বলবে। এখানে সেক্রেটারি এখানে আছে, সিঙ্গাপুর যুবদলের সভাপতি। নিশ্চয়ই যাব। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে প্রবাসীদের একটি ব্যাপক ভূমিকা ছিল গত বছরের অভ্যুত্থানে রেমিটেন্স শাটডাউনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনারা প্রবাসীদেরকে এই উদ্যোগটি নিতে বা উদ্যোগটি কীভাবে বাস্তবায়ন করলেন, কি ক্যারিজম্যাটিক আপনাদের কৌশল ছিল? আসলে প্রবাসী বাঙালি যারা থাকে 80%ই বিএনপি মনা, মানে আমরা এই 17 বছরের নির্যাতনে আমাদের ম্যাক্সিমাম প্রবাসী যারা থাকে সবাই বিএনপি। সো যখন এদিক থেকে আমাদের নেতা তারেক রহমান এবং সংগঠনের থেকে আসলো যে রেমিটেন্স শাটডাউন, আমরা বলার সাথে সাথে আমাদের মানে যারা বিএনপি মাইন্ডে আছি তাদেরকে বলার সাথে সাথে সবাই রেমিটেন্স প্রায় 1 থেকে 1.5 মাস বন্ধ ছিল, মানে প্রথম থেকেই সূচনালগ্নে থেকে বন্ধ ছিল। তারপরে এবং যখন মানে আন্দোলন তুঙ্গে তখন আমরা পুরোপুরি বন্ধ করে দিয়েছি এবং তখন ব্যাংকেও শূন্য ছিল, ব্যাংকে লোকও যাইতো না, ইভেন কি হুন্ডিতেও কেউ টাকা পাঠাইতো না। এটা কেন্দ্রের থেকে আসার পরে আমরা এই মানে কার্যক্রমটা শুরু করে দিয়েছি এবং আমাদের সবারই মোটামুটি ওইখানে কোম্পানি আছে এবং আমাদের লোকজন আছে 100-150 লোক। আমরা বলার সাথে সাথে আমাদের দেখা দিকে অন্যরা সব শাটডাউন করে দিয়েছে। এই খুনি ফেসিস হাসিনাকে মানে দমন করার জন্য যে প্রবাসীরা আমরা এক হয়ে ইউনিটি হয়ে এই রেমিটেন্স শাটডাউন করছি, তার জন্য প্রবাসী সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই।